কি আছে গো আজকের মেনুতে? এই ঠ্যাং আছে, ঠ্যাং আজকে ঠ্যাং হবে, চিকেনের ঠ্যাং দিয়ে কষা হবে। ঠিক আছে, এখন আবার গ্যাসে করবে নাকি রান্না? না না উনুন তো জ্বলছে, এখন তো গ্যাস বাঁচাতে হবে, তার জন্য আমি কাঠেই রান্না করবো। এখন দেখ গনগন করে উনুন জ্বলছে, চলো আছে তাই করছি, দেখবি। এই উনুনটা নিভে গেছে, এই উনুনেই মাংসটা করবো আজকে। এই চল, এত সুন্দর জ্বলছে। হ্যাঁ, কাঠের উনুনে রান্না করলে মাংস এমনি স্মোকি হয়ে যায়। এদিকে সব মশলাগুলো রেডি করে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু তেল, লবণ যা করে ম্যারিনেট করা হয়, গোলমরিচ দিয়ে দিলাম, একটুখানি চিনি দিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেবো। এদিকে সব কিছু আমি হাতের কাছে জোগাড় করে মেয়েকে দিচ্ছি, মেয়ে রান্নাটা করবে, আমি সব জোগাড়টা করে দিলাম। দুজনে মিলে রান্নাটা করবো আর কি। প্রথমে লেগগুলো ভাজা করা হচ্ছে। সর্ষের তেলে রান্না কিন্তু মাংসের সব থেকে বেশি ভালো হয়। এদিকে সব জোগাড় হাতের কাছে দিয়ে দিয়েছি, এবার মাংসটা রান্না হবে। ভাত হয়ে গেছে, মা ভাত হয়ে গেছে, এক হাঁড়ি ভাত। এই যে সব কিছু মশলা দিয়ে দেওয়া হয়েছে, মাংস কষা হচ্ছে। এই কাঠের চালে মাংস রান্না করলে যা টেস্ট হয় না, কে কে এরকম রান্না খেতে ভালোবাসো আর করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। হ্যাঁ পেপারের মতো। এই যে আমাদের প্রভু ভক্ত, খুব গরম লাগছে তাই ঠাকুর বেদিতে এসে শুয়ে আছে। এখানটা ঠান্ডা কি না। মাংস একদম রেডি হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতা দিয়ে দেওয়া হলো। রঙটা দেখুন, খালি দেখেই একদম জিভে জল আসবে। মাংস রান্না ফিনিশ। চলুন এবার খাওয়ার সব ব্যবস্থা করা হোক। অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে। খাবার টেবিলে সব কিছু নিয়ে চলে এসেছি। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার খেতে ভালো লাগে এরকম কাঠের উনুনে রান্না, তাও জানাবেন। সকলকে ভিডিও দেখার জন্য আমার ধন্যবাদ জানাই।